হালেলুয়া বন্ধুরা, আজ গীতসংহিতা ৩০ স্তোত্রের মাধ্যমে ঈশ্বরের মহিমা এবং তার উদ্ধারের প্রশংসা শুনব। গীতটির মূল থিম হল ঈশ্বরের ক্রোধের সাময়িকতা এবং তার অনুগ্রহের স্থায়িত্ব, যা জীবনের দুঃখ থেকে আনন্দে পরিবর্তনের প্রতীক। এটি মানুষকে শেখায় যে সংকটের মধ্যেও ঈশ্বর দয়া করেন এবং প্রার্থনার মাধ্যমে উদ্ধার সম্ভব। ১। সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ। আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দাও নাই। অর্থাৎ এখানে দাউদ ঈশ্বরকে প্রশংসা করেন, কারণ তিনি তাকে পাতাল বা মৃত্যুর গভীরতা থেকে উদ্ধার করেছেন। দাউদের শত্রুরা তার পতন দেখে আনন্দ করতে পারেনি, কারণ ঈশ্বর তাকে সুস্থ করেছেন। ২। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ। তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্পে নামিয়া না যাই। হে সদাপ্রভুর সাধুগণ, তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতকালে আনন্দ উপস্থিত। অর্থাৎ এখানে সাধুগণকে ঈশ্বরের প্রশংসা করতে আহ্বান করা হয়েছে। ঈশ্বরের ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু তার দয়া দীর্ঘস্থায়িত্ব। জীবনের দুঃখ রাতের মতো অস্থায়ী, কিন্তু আনন্দ সকালের মতো আসে। এটি আমাদের আশার বার্তা শোনায় যে সংকট শেষ হবে। ৩। আমার সুখাবস্থায় আমি বলিয়াছিলাম, আমি কখনো বিচলিত হইব না। সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে। তুমি মুখ লুকাইলে আমি বিহবল হইয়া পড়িলাম। অর্থাৎ দাউদ সুখের সময় ভেবেছিলেন যে তিনি কখনো বিচলিত হবেন না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া মানুষ যে বাঁচতে পারে না, যখন ঈশ্বর মুখ লুকান তাই তিনি বিহবল হয়ে পড়েন। এটি শেখায় যে অহংকার পতন ডেকে আনে এবং মানুষের শক্তি ঈশ্বর নির্ভর। ৪। সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুরই কাছে বিনতি করিলাম। কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে? অর্থাৎ দাউদ ঈশ্বরকে ডেকেছেন এবং বিনতি করেছেন। তিনি যুক্তি দেন যে মৃত্যুতে তার রক্ত বা ধূলি ঈশ্বরের প্রশংসা করতে পারবে না। এটি দেখায় যে প্রার্থনায় যুক্তি এবং আন্তরিকতা থাকলে ঈশ্বর তা শোনেন। ৫। শুনো, হে সদাপ্রভু, আমাকে কৃপা করো। সদাপ্রভু, আমার সহায় হও। তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ। তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটকায় বদ্ধকটি করিয়াছ, যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে। সদাপ্রভু আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব। আমিন।